হায় গো কোথায় রলে পাতায় আমার মা গো মা গো দেখা দাও আসিয়া মা গো মা তুমি কোথায় পাতা মা 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 গো পাতা মা মা গো রাখালির মা মাগো তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালির মা? কেন ডেকেছি তোমাকে জানো মা? তোমার কাল সাপে যে আমার সন্তানকে দংশন করেছে। ওগো রাখালির মা বলো মা। তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালির না মা। মা না, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, আমার সন্তান অবুঝ তোমার কাছে ভুল করেছে, তুমি ক্ষমা করে দাও মা, তুমি ক্ষমা করে দাও। তুমি কিন্তু একটি কথা। কি কথা মা বলো? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। না মা, আমি যে বড় দুঃখিনী মা, অসহায় মা, আমি কোথা থেকে তোমার পুজোর আয়োজন করব মা বলো? আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায়। আমি বড় রাখালির মা বলো মা। ওই যে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে মা। পাবে। না মা না, এমন কথা তুমি বলো না মা, আমি ভিক্ষে করতে পারবো না। ভিক্ষে কেন? আমি তার চেয়ে তো জঘন্য কোনো কাজও যদি থাকে আমার দাদার জন্য প্রয়োজন হলে আমার জীবনটাও দিতে পারি। সারা জীবন মানুষের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। কেউ যদি আমাকে বলেছে ওরে কার্তিক আমাকে বাজার করে দে, কেউ যদি বলেছে আমাকে মাটি কেটে দে, কেউ যদি বলেছে আমি এই জায়গায় পরিষ্কার করে দেব, আমি কোনোদিন না করিনি, কোনোদিন হাত দেখাইনি। গ্রামবাসী আজ সেই দাবি নিয়ে বলতে চাই, আমার দাদার জন্য আমি তোমাদের দুটি পায়ে ধরে বলি আমাকে ভিক্ষে দাও। গ্রামবাসী যাদের কাছে টাকা নেই তাদের কাছে আমার কোনো দাবি নেই, যাদের কাছে টাকা আছে তাদের কাছে আমার দাবি হচ্ছে আমি মা হয়ে আপনাদের কাছে আমার সন্তানের জন্য কিছু ভিক্ষে চাই, যে যা পারে তাই দিবেন। হায় গো যারা দিবেন একটু হাতে বার করে রাখেন, যারা দিবেন একটু হাতে বার করে রাখেন, যে যা পারে। সবাই সবাই ভিক্ষে দিবে। মা
পারেন দেন। সেই না যাইলা দিছে না রে গালি, ওই আমি পুত্র হারা হব। মায়ে জানে সন্তানেরি ঘর ভবে অনে না আহি জানে গো। যে যা পারে, অনেকগুলো দর্শক আছে এই জায়গায়, 10 টাকা করে দিলে অনেক হবে। যে যা পারেন দেন আমার সন্তানের জন্য। ওগো রাখালের মা, ভাই গো মায়ে জানে সন্তানেরি ঘর, ভাই গো অনে না আহি জানে গো। ভিক্ষা দেন গো নগর নারে বাসি, ও বাসি ভিক্ষা দেন রে গো। ওগো রাখালের মা, ওগো রাখালের মা, পদ্মা মা, আমার পুষ্পর কি করেছো রাখালের মা? আমি তোমার পুষ্পর আয়োজন করেছি মা, ঠিক আছে রাখালের মা, আমি তোমার কথা রেখেছি, এবার তোমার কথা তুমি রাখো মা। ঠিক আছে রাখালের মা, এবার তোমার ছেলের পাশে বসো, আমি তোমার ছেলেকে ভালো ঠিক করে আছে দিচ্ছি। মা। আয় কালো লাগ, তুই শীঘ্র করে চলে আয়। হ্যালো হ্যালো, দক্ষিণ পাশে আপনারা রাস্তা ক্লিয়ার করেন, দক্ষিণ পাশে আপনারা রাস্তা ক্লিয়ার করেন, দক্ষিণ পাশে যারা আছেন রাস্তা ক্লিয়ার করেন, বরেন্দ্র ভাইয়েরা রাস্তা ক্লিয়ার করেন। আমাদের প্রধান অতিথি এসে বলেছে রাস্তা ক্লিয়ার করেন। হ্যালো, হ্যালো, এই দক্ষিণ পাশ থেকে রাস্তাটা ক্লিয়ার করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিবৃন্দ এই মঞ্চে প্রবেশ করবে। এই সাইডের রাস্তাটা একটু ক্লিয়ার করবেন, অতিথিবৃন্দুর যেন আসতে কোনো প্রকার সমস্যা না হয়।
ও গো রাখালের মা, এইবার তো তোমার ছেলেকে ফিরে পেয়েছো। মাগো, বলো রাখালের মা। তুমি আমার কথা রেখেছো মা, আমি তোমার পুজো করব মা। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার পুজোর আয়োজন করে দিচ্ছি। ঠিক আছে রাখালের মা। বাবা গণেশ, আর কোনো দিনও তুমি পদ্মা মার সাথে বেয়াদবি করবে না। যাও, পদ্মা মাকে প্রণাম করো। মাগো, ও গো রাখালের মা, এবার আমাকে বিদায় দাও মা। বিদায় রাখালের মা। বিদায় মা। বিদায় রাখাল। ঠিক আছে মা। বিদায়। আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখনই চলে যাব ওই চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্বমাতা বড় সদাগর, আমাকে দেবী তো স্বীকার করে কিনা, একটি করে ফাইল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করি এখনই রওনা হব চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। হ্যালো, হ্যালো, আমাদের দক্ষিণ পাশের রাস্তাটা ক্লিয়ার হয়। আপনাদের ডিসকাশন করছি, রাস্তাটা ক্লিয়ার করে দিন। আমাদের দক্ষিণ পাশের রাস্তাটা ক্লিয়ার করে দিন। হ্যালো, হ্যাঁ, রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন, দয়া করে রাস্তাটা ক্লিয়ার করে দিন।